নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে বাটা মাছের একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 6টা বাটা মাছ নিয়ে এসেছে, আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ, ভালো করে আমি মেখে নেব। কড়া বসিয়েছি, মাছটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ভেজে নিচ্ছি। তিনটে করে ভেজে নেব মাছটা। বন্ধুরা ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণ একটা মশলা করে নিই। এই যে 8-10টা রসুনের কোয়া দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা 7-8 টুকরো আদা দিচ্ছি, সর্ষে 1 চামচ দিচ্ছি, 1 চামচ গোটা জিরে দিচ্ছি। এবার আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে দিচ্ছি অল্প ফোড়নে। এই যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জল দিয়েছি অল্প, অল্প নুন দিচ্ছি স্বাদ মতন, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাঁচা লঙ্কা তো দেওয়া আছে, অল্প ঝাল লঙ্কা দিচ্ছি, হলুদ দিচ্ছি। দু মিনিট আমি মশলাটাকে একটু কষাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে। এই যে আমি ঘষে রেখেছিলাম টমেটো, একটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিচ্ছি গ্যাসে। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলছি, কত সুন্দর কালার এসেছে দেখছেন। ওপর দিয়ে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, বাটা মাছের এরকম রেসিপি আপনারা ঘরোয়া পদ্ধতিতে করবেন, খেতে এত ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এর সঙ্গে যদি ডাল হয় তো আরোই ভালো হয়। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।